আমি আপনাদের সামনে এখন বলছি, চোখের পানিটা রেডি করে ফেলেন। আমার আল্লাহরে বুঝায় বলেন, আল্লাহ দুনিয়ায় কত জিনিস তুমি স্বপ্নে দেখাইলা, সারাদিন যা কল্পনা করি তাই তো আবার স্বপ্নের ভিতরে দেখি। আজকে পুরো ময়দানটার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা শুধু তোমার নবীর স্বপ্ন দেখার তাবিল করলাম। তোমার নবীর জীবনে একটা বার দেখবো আশা লইয়া বসছি মালিক, ঘুমের ঘরে দেখায়া দিবা, ঘুমের ঘরে দেখায়া দিবা রহমতের নবীকে, যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে। নবী আমার জানের জান গো, নবী আমার প্রাণ, নবীজিরা না দেখাইয়া মৃত্যু দিও না। মালিক রে তুমি দুহারের দিকে তাকাও, ঢাকা দুহারের দিকে তাকাও গো মালিক। এই মাজমার মধ্যে কার চোখ বেবে পানি পড়তাছে, এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা। যেই বাবা বিলাসপুরে নেওয়ান থেকে প্রাইমারি স্কুলে বৃষ্টি হইলে কোলে করে নিয়ে যাইতো, আমার মাথায় 1 ফোঁটা বৃষ্টির পানি পড়বে আমার আব্বা সহ্য করে নাই গো। আমার বাবা জীবনে কোনোদিন ভালো একটা লুঙ্গি পরিধান করে নাই, ভালো একটা পাঞ্জাবি গায়ে দেয় নাই গো বাবা। বাবা আমাদের ঠিক মতো পাঞ্জাবি জামা দিছে, আরে আমার ওই বাবার মার্কিন 3খানা কাপড় দিয়া মাটির ঘরে রাখছি শোয়া। আল্লাহ ওই বাবা কবরে কেমন আছে জানি না, ওই জনম দুঃখিনী মা কার জানু কবরে কাদার মধ্যে কেমন আছে জানি না। বৃষ্টির পানিতে মায়ের কবরটা তোলা হয়ে গেছে। কত বাজানের কবর বন্যার পানিতে ভেসে গেল মালিক। যেই বাবা আমার মাথায় 1 ফোঁটা পানি পড়বে সহ্য করতো না, আজকে সেই বাবারে মাটির মধ্যে শোয়া রাখছি। চোখের পানি দিয়ে তোমার কাছে বলতেছি মালিক রে, আমার বাবারে কবরে মাইরো না। জনম দুঃখিনী মায়ের কবরে মাইরো না গো মালিক। আমি যদি আমার বাবার জন্য বিনয়ে বিনয়ে কান্দি, আর এই ঢাকা দুহারে তুমি তাকায় দেখো আজকে 24শে অক্টোবর, আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, আলেম উলামা কান্দে। আল্লাহ আমি জানি না কোন আলেম ভাইয়ের মা নাই বাবা নাই গা। আমি 12 বছর বয়সে মা ডাকটা বন্ধ করে তুমি দিছ। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মা ডাকটা ডাকতে পারি না। আরে কোন আলেম ভাই যখন বলে হুজুর আমার মায়ের জন্য দোয়া কইরেন, আমি তার চেহারার দিকে তাকায় থাকি আর বলি আপনার মা এখনো বেঁচে আছে। তখন আমি ভাবি আমি কি দোষ করছি মালিক। 12 বছর বয়সে আমার মাকে লয়ে গেলা,
আহারে যেই বয়সে পরাণ পরে মা বলে ডাকবো, ওই বয়সে আমার ভাইরা কারা জানো মা হারায় ফেলছে, কে জানো যুবক বয়সে বাপ হারায় ফেলছে। আমার নবী যেমনি বাবা বাবা বলে কাঁদতো, আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ দেখো তোমার পাগলগুলি ময়দানে বসে যারা কান্দে, এদের চোখের পানি বৃথা দিও না গো আল্লাহ। তোমার নবী বলছে যারা বাবাকে টার্গেট করে কানবে তার বাবাকে আল্লাহ মাফ করে দিবে। যারা আমি নবীর ইশকে পড়িয়া মাহফিলে বসে কানবে, নামাজের মধ্যে কানবে, আমি নবী বলে গেলাম ওই চোখ দিয়া মরার আগে আমার স্বপ্নে দেখতে পারবে গো। এ দোহার নবাবগঞ্জের যুবক ভাইরা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও, নবীরে দেখার নিয়ত করে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, গভীর রাত্রে ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও তোমার বান্দার না জানিয়া করছে গুনাহ জমিনে। আল্লাহ আমরা তো এমন কোনো গুনাহ করি নাই যে তুমি মাফ করবা না। আমরা কোনোদিন মানুষ খুন করি নাই, মানুষের হক মাইরে খাই নাই। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ একটাবার আমার নবীর স্বপ্নে দেখে দাও। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে করে আমিন। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ হাফেজ নূর মোহাম্মদ মুতাআল্লি অত্র মাদ্রাসা, জোরে করে মারহাবা। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন, বাংলাদেশের সুদক্ষ এবং জ্ঞান গর্ভ আলোচনা করেন এবং কণ্ঠের ভিতরে আল্লাহ পাক একটা নূর ঢেলে দিয়েছেন। কণ্ঠের ভিতরে একটা ইশক, ইশকে নবী, ইশকুল্লাহ প্রকাশ পায় যার কণ্ঠে। হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি শেখ হামিদুর রহমান সাইফি, বাংলাদেশের মধ্যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, সবচেয়ে ঐতিহ্যবাহী একটা জায়গা কালীগঞ্জ। কালীগঞ্জ তার প্রাণ কেন্দ্র একটা মসজিদ, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং ওয়াজ করেছেন মুফতি মাসুদুর রহমান সিদ্দিকী, অত্যন্ত উদীয়মান তরুণ বক্তা, আল্লাহ তাকে কবুল করেন। ওয়াজ করেছেন, আমারই কণ্ঠে কিছু ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহ ওর কণ্ঠকে আরো ত্বরান্বিত করে দিক, কণ্ঠের ভিতরে আরো খায়ের ও বরকত দান করুক। আমরা তো চিরদিন বেঁচে থাকবো না। কোরআনের পাখি, তাফসিরের জগতের নক্ষত্র ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, চলে গেছে। সাইদির কণ্ঠে যখন ওয়াজ করে তখন সাইদি সাহেবের কিছু ঘেরান পাওয়া যায়, মনে পড়ে যায় সেই ঐতিহাসিক তাফসিরের কথা, যে সাইদি সাহেবের কণ্ঠ এরকম ছিল, এটা বোঝা যায়। কারণ সাইদি সাহেবের বিকল্প কিয়ামত পর্যন্ত আর হবে কিনা জানি না। তার শূন্যস্থান পুরা করার মতো আর এতদিন যখন হয় নাই, আর হবেও না। কথা কন না কেন? তার ইলম, তার আমল, তার হেলেম বাংলাদেশে আর তাফসিরের জগতে হবে না। সেই সানিম আশরাফ দুফারি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের এলাকার ছেলে, দোহারের সন্তান। দোয়া করেন যেন একটা ছেলে আপনাদের এখানে, দোহার আল্লাহরা সারা জীবন খালি ওয়াজ শোনে, বক্তা আইনা আইনা, দোহারে ভালো বক্তা জন্ম দিতে পারেন না। দোয়া করেন না। আমাদের দেশে তো একজন উপরে ওঠা দিলে 10 জন তার টাইনে ধরে। কথা কন না কে? এই নূর মোহাম্মদের আপনারা কতটুকু ছিলেন জানি না, তবে আপনি ঢাকায় যায় দেখেন নূর মোহাম্মদের ঠেলা কি, এসপি কন, ডিসি কন, এমপি কন, মন্ত্রী কন, এর কাছে কিছুই না। এইগুলো টাকা দিয়ে পকেটে করে রাখে এই নূর মোহাম্মদ। হয়তো আপনাকে এলাকায় দেখেন পাগলের মতো ঘুরে, হুজুর মানুষ তো আর এগো দোষ বেশি। এরা যদি আবার ভালো পোস্ট পাস এলাকা দিয়ে চলে, পয়সার মালিক হয়, তাও জ্বালা। ওই দেও না ফুডার ফুডা, দুইটা পয়সার মালিক হইয়া মোল্লা 2 দিন আগে আমাকে মাদ্রাসায় হেফজোখানায় পড়ছে, ডাইলের পানি খাইয়া আমাশা হয়েছে, এ বলে আবার শিল্পপতি হয়েছে। এদিক দিয়েও জ্বালা। কথা কর না কেন? তবে আপনি কি জানেন, আলেম উলামাকে আল্লাহ এত পয়সা দান করেছে বর্তমানে,
এই ফাসিক ফুজ্জার লিহিয়াতি কান্নামা উনুকিহি, বজর করে বড়দোয়া লেগে গেছে না। এই আমার দিকে তাকান, চিল্লান লাগবে না, ঠিক হয়ে যাবে। এই আল্লাহর ওলিরা ইলেকট্রিসিটি হতে পারে ভাই, কোনো ব্যাপার না, রাগ করে লাভ নাই। আল্লাহ এই হাসবে না, এদিকে তাকাও, আওয়াজটা বন্ধ করো, এই ক্যান ক্যান আওয়াজ বন্ধ করো। ভাইরা ভালো করে বুঝবেন, রুজ কালেকশন আছে, এই দেখ লুজ কালেকশন আছে ছোট ভাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আসেন একবার দোয়া করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। শয়তানের ধোঁকা মাঝে মাঝে হবে, মাইকের দ্বারা হবে। কেউ হয়তো দেখবেন পিছনে বই একটা চিৎকার মারবে, কেউ হয়তো দেখবেন মহিলা প্যান্ডেল দিয়ে অলেকারে ডাক দেবে, এদিকে আয় না, আর লাগবে তিনজনে ঘুষাঘুষি, কথা কর না কে। অতএব শয়তানের ধোঁকা হবে, টেনশনের কোনো কারবার নাই। আল্লাহর প্রতি ভালোবাসা দেন, যে আল্লাহ এত সুন্দর মনোরম পরিবেশ করে দিছে, বৃষ্টি হওয়ার কোনো ওয়াজ হওয়ার কোনো ইচ্ছা এবং কোনো কায়দাই ছিল না। কায়দা কে করে দিছে? ঢাকা কিন্তু চরম বৃষ্টি হইতেছে এখন। এই বেটা কি হইলো আওয়াজ, এর আওয়াজ হইতেছে গা, কারেন্ট গেছে গা, তা জেনারেটর আগে তো ভালো ছিল, তেমন আওয়াজ হইতেছে। তুই কোন জায়গায় কি করছিস তাই দেখ বেটা। আজকের মাহফিলে যিনি আর একজন উদীয়মান এবং আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদেরই অত্যন্ত সহদর, অত্যন্ত মহব্বতের মানুষ, যিনি আমি কেরানীগঞ্জে আসছি 20 বছরের উপরে, আলহামদুলিল্লাহ বলেন। সেই আমার একবারে ভরা যৌবনকালে গলায় গলায় পীড়িত ছিল আমাদের এক সময়। হাফেজ জয়নাল আবদিন আপনাদের ডাইন পাশে বসা, নূর মোহাম্মদের পাশে, আব্দুর রহিম, হাবিবুর রহমান, আব্দুল মালেক, মুফতি মাহাদি হাসান, মোল্লা হুসাইন আহমেদ, অলিউল্লাহ, জিল্লুর রহমান আরিফি সহ অনেক উলামা একরাম এখানে বসছে। আমার এই ছোট ভাই এখানে বসে আছে, হাফেজ মৌলানা, এই যে আবু রায়হান, রায়হান যাকে বলে, এ আরো অনেক উলামা একরাম স্টেজে বসে আছে। সবাই আমার চাইতে অনেক বড় বক্তা এবং সবাই আলেমে দ্বীন। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। পরিবেশটা এখন মোটামুটি সুন্দর হয়েছে। এই পরিবেশে যদি আল্লাহ পাক মোনাজাত পর্যন্ত রাইখে দেয়, আমার মন কেন জানি বলে রব্বে কারিম আপনাকে আমাকে এখান থেকে গুনাহ মাফ করাইয়া বাড়িতে পাঠাবে। বাজান আমাদের জিন্দিগিটা অল্প সময়ের জন্য, ঠিক না বেঠিক? জিন্দিগিটা কি অনেক বছর? এই দুনিয়ায় মনে রাখবেন, অনেক জিন্দিগি, অনেক দিন বাইসে থাকার আশা লইয়া বাঁচতে চাইছিল পৃথিবীতে সবচেয়ে বড় ডিক্টেটর, নাম হলো সবচেয়ে বড় হারামি ফেরাউন। ও আছে না গেছে? যদিও আর কিছু চাস্তো ভাই মামাতো ভাই আছে দুনিয়ায়, মাঝে মাঝে লাফাই উঠে। অনেকে বলে ফেলে এত সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো, আল্লাহ কাদের ভুডার ভুডার কি এর কার টাইম বাইন্ধে দেশ, তোর হায়াতে জিন্দিগির তো টাইম নাই, তুই সময়ের টাইম কি বাইন্ধে দেশ? কথা ঠিক না বেঠিক? বিগত ফ্যাসিস্ট সরকার যিনি ছিলেন উনি বলছেন 41 সাল পর্যন্ত থাকবে, পারছে 45 মিনিট টাইম পেয়েছিল। মনে রাখতে হবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক যিনি, এই পৃথিবীর নিয়ন্ত্রণ করে তিনি। কথা বলেন না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, উনি সর্বময় ক্ষমতার মালিক। এটাকে নিয়ে যারাই টানাটানি করবে ওই মরবে, কোনো সন্দেহ নাই। জোরে কোন, আরো জোরে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনি কি জানেন এই পৃথিবীতে আল্লাহর সাথে পাল্লা দিছিল একটা বড় শয়তানের নাম, 1700 বছর বাদ ছিল এই দুনিয়ায়। আর নাম কি জানেন? ওর নাম নমরুদ।
নাম কি? চিনে নাই দুলাভাইটারে? ও সারা পৃথিবীতে দাবি করছিল আনা রব্বুকুমুল আলা। এই পৃথিবীতে খোদায় দাবি করছে মাত্র দুইজন ম্যান, দুইজন। তার ভিতরে এক নম্বরে হলো নমরুদ। ফেরাউনের অন্তত ৩,৫০০ বছর আগে শয়তান দুনিয়ার ছিল। মারহাবা বলেন। কত হাজার? হ্যাঁ, ফেরাউন আসার ৩,৫০০ বছর আগে নমরুদের জন্ম। এই নমরুদ ক্ষমতার মস্তদে বসেই ডিক্লার দিয়েছিল, আমার চাইতে বড় ম্যান, আমার চাইতে বড় খোদা পৃথিবীতে কেউ নাই। দেখেন, যে বড় খোদা দাবি করছে তার ঘরের মধ্যে যারা আছে এরা কত ইমানদার তাই দেন। নমরুদের একটা মাইয়া ছিল, নাম ছিল তার হাবিবা। জোরে কান মারহাবা। নাম কি? জোরে কান, আরো জোরে। এই নমরুদের মেয়ে হাবিবার সাথে ঐতিহাসিক গুণে সবার একই আলোচনা, এই নমরুদের মেয়ে হাবিবার সাথে আমার বিশ্ব নবীর বিবাহ হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। বাইতে যে কইেন আমার নবীর সাথে 4 জন মেয়ের সাথে কিয়ামতের মাঠে বিয়ে হবে। বিয়া পড়াবেন আমার আল্লাহ। আরো জোরে কোন। আর মাইক বালানা তা বেটারা সুবহানাল্লাহ কবে কি সাতা। এই ভালো করে বুঝেন, 4 জন মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে। তার ভিতরে 1 নাম্বার এই পৃথিবীতে এসেছিলেন, বাবার সাথে যুদ্ধ করেছেন, নমরুদের মেয়ে হাবিবা। নমরুদের এই মেয়েটা যখন দেখলো ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রে আগুনের মধ্যে ফেলছে, নমরুদের মেয়েটা 2 তলার উপরে বসে, পাথরের উপরে বসে ডিলিক দিয়া খাড়ায়া বলতেছে, আব্বা তুমি যদিও দেখতেছো ইব্রাহিম রে আগুনের মধ্যে ফেলে দিছো, মারা যাবে, তুমি একবারও দেখলা না ইব্রাহিম আগুনের মধ্যে বই আঙ্গুর খাইতেছে? তোমার আগুন আর আগুন নাই, আঙ্গুরের বাগান হইছে। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে মারাত্মক কোনো রোগ হবে না। কারণ কথাটা আমি বলতেছি, কথাটা কার? আর আপনি যে আল্লাহু আকবার বলতেছেন, এই প্রশংসাটা কার? তাহলে আপনি কি মনে করলেন মিয়া? আমি আবার পড়ছি, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। এখানেই শেষ না। দেখেন আপনার ইব্রাহিমের কত প্রশংসা আল্লাহ কোরআনে করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে যত নবী আসছে সবচাইতে বেশি ডিক্টেটরের সামনে জিহাদ করেছে আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম। এই যে দেখেন চরমনার মুরিদরা উল্টা পাল্টা শুনলেই লাভ দিয়ে খারায় যায়, পাগড়িটা মাথারতে মাজায় বান্ধে, এমনি এমনি না তো, এগো পিঠটাও করা, মুরিদটাও করা। কথা কর না কে? এগো পীর এমন একজন পীর, এই যে নামাজের মধ্যে পাগড়িটা মাথায় থাকে, রাস্তায় নামলে তখন মাথায় থাকে না, মাজায় থাকে। কথা কর না কে? মাঠের পীর, রাস্তার বীর। এই যে ফ্যাসিস্টে যে বিদায় করছে, ছাত্র আন্দোলন করছে, হাজার হাজার ছাত্ররা এখনো হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু বাংলাদেশে প্রথম 5ই আগস্ট
সর্বপ্রথম কার্ভু ভেঙে রাস্তায় বাঁশের লাঠি নিয়ে নেমেছে চরমোনার মুরিদের চরমোনা পিসে। আমি কিন্তু চরমোনার মুরিদ না, আর দালালেও করি না, যেটা বাস্তব ওটা কইলাম। মারহাবা কোন। আমরাও 60 দিন গেছি ভাই বোনা, খালি তোমরা গেছো। খালি হুজুর ঢুকেছো না, হুজুর ঢুকেছো না, হুজুর কোন। তাহলে বেড়া 47 জনের উপরে হাফেজে কোরআন আলেম দিন মারা গেছে, শহীদ হয়েছে। কথা কন না কেন? 47 জনের মতো আলেম শহীদ হয়েছে। এখনো পর্যন্ত ভোলার 20 থেকে 25টা আলেমে দিন পঙ্গু হইয়া বন্ধুত্ব বরণ করছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার আমিন। তবে আমাদের সকলের সমন্বয়ে আল্লাহ যে কোনো ভাবে আমাদের এই গরম নিঃশ্বাসটা আল্লাহ শুনছে, তাড়াতাড়ি বিদায় করছে। ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। এই মাইকে পজ করতে পারবো না। ও মালিক, আমার বাজানরা দেও কি সুন্দর বয়ে রয়েছে। বৃষ্টি নামছে, বৃষ্টিতে পুরা মাঠে পানি কেদা ভরা। আমার যুবক ভাইরা মনে মনে ভাবতেছে যে প্যান পইরাইছে, যদি এতে কেদা ভরে বউ তোমার আইলে গেলে ঘুষাবে না, ঠন্নাবে। এই ডরে বেটারা খারাই রয়েছে মগার মতো। কি আর কম, কিছু করার নাই। যদি জোর করে বহাইতে যায় ও থাকবোই না, যাইবো গা। কারণ আমি তো আর 1 প্যাকেট পেঁয়াজও কিনে দিই নাই যে আমার কথায় থাকবো। তবে যারা আমার কথায় বসবে এরা জান্নাতে আমি আর হে একসাথে কামবো। এরপরে যদি না বহে, আল্লাহ কই নাই এখনো কিছু, আল্লাহ কবুল করেন। দাদা ভাই আইসা পারেন, আসেন সামনে আসেন। এ যুবক ভাইরা আয়, তোকে আল্লাহ সবচেয়ে বড় বাদশা বানাই দেবে, আইসা বড়। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আরো জোরবানা আমিন। এই বৃষ্টি কেদের মধ্যে ওয়াজ হয়েছে, এইটাই তো বেশি। ঠিক না বে ঠিক? তবে আজ থেকে মনে রাখবেন, পকেটে করে ওয়াজটা নিয়ে যাবেন। পৃথিবীতে সবচেয়ে প্রতিবাদী ছিলেন আমাগো মুসলমানের বাবা। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমাদের মুসলমানের বাবা যখন প্রতিবাদী, তার সন্তানরাও প্রতিবাদী। দেখেন কেমনে বেচারা কি পরিমাণ প্রতিবাদ করছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স মাত্র 6 বছর। মূর্তি ভাঙ্গা অস্থির করে রেখেছে আন্দোলন। খোদার কাছে খবর কাছে যে শুনছো কি হয়েছে, তোমার বডিগার্ড যে শুনছো কি হয়েছে। তারেক, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পরে নবুয়তের আগ পর্যন্ত তার নাম ছিল তারেক। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পূজা ভাঙার পর থেকে নবুয়ত প্রাপ্তির পরে নাম হয়েছে আজর। মারহাবা বলেন। তোমার দেহরক্ষী তারেক, শুনছো কি হয়েছে? কি হেয়ার পোলা তোমার বিরুদ্ধে খারাইছে এবং আমাকে খোদার নাকশা মাকশা উড়াই দিছে। নমরুদ এত বছর ক্ষমতায়, সে কি আর সে আছে? আমলিকালারা 15 বছর ক্ষমতায় থাইকা মানুষ মনে করতো না, মনে করতো কুত্তা বিলাই। আর যেটা 17 বছর যাই বদমাস ক্ষমতা রয়েছে, ও কি আর এমনি আল্লাহ দাবি করছে? আল্লাহ যা করে ভালো লাগে করে। আর 10 বছর থাকলে তো হেও মনে ওই কায়দায় আইতেছিল ফিরায়। কথা কর না কেন? আলেম ওলামা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিল। চরমনা শায়েখ এবং মামুনুল হক, বড় বড় ওলামা কেরাম, আমরাও বলছিলাম। বলার সময় ডাইরেক্টলি বলে দিছে যে জাতির পিতার মূর্তির বিরুদ্ধে কথা বলবে, ভাষ্যকার্যের বিরুদ্ধে কথা বলবে, সে যেন বাইরে না থাকে, ভিতরে ঢুকাই থিয়ে দিছে। আমরা কথা বলেছিলাম, আমার কথা আপনি নেন নাই। দেখেন আল্লাহর মাইটটা যে কি করা রে। ছোট্ট ছোট্ট পোলাপান, আমরা কথা বলছিলাম খালি, তাই তো আমরা ভিতরে ছিলাম, ভিতরে গেছি। আর পোলাপান যারা একবারে সেন্ডারে খুইলা একবারে গোসল করাই দিছে, ওইটা ভাল লাগছে। কথা কন না কেন? এ রাগ করতেছেন, করেন গাতাতে আমার কি। আলেম ওলামা কোনোদিনও কোরআন হাদিসের পক্ষ ছাড়া বিপক্ষে কথা বলে না। আলেমদের কথা মানবেন, দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি। আলেমদের কথা মানবেন না, দুনিয়াও জুতার বাড়ি, আখেরাতে তো মার সেই কেলানি, ওই কেলানি তোর মিস নাই। কথা কন না কেন?
আরো জোরে। বাংলাদেশের যে কটা মন্ত্রীর বাড়ি এবং গাড়ি পোড়াইছে, এই টাকাগুলা যদি না পোড়াইয়া মোটামুটি ব্যস্ত, লর্ডেও ব্যস্ত, বাংলাদেশে 1 মাস ভালো চলতো। যেই পরিমাণ সম্পদ পোড়াইছে, অর্থাৎ মন্ত্রী গো গাড়ি, এক একটা গাড়ি 1.5 কোটি, 2.5 কোটি, 3 কোটি, 5 কোটি টাকার একটা গাড়ি। মনে রাখবেন, যে আল্লাহ দেয় ওই আল্লাহ কিন্তু নেয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ আছে না? 6 বছরে আমার বাবা ইব্রাহিম শুনতে পাইলো যে আমার মূর্তির বিরুদ্ধে, আমার খোদার বিরুদ্ধে কথা কয়। ইব্রাহিম আলাইহিস সালাম রে লয়ে গেছে নমরুদের কাছে। শয়তান লম্বা ছিল 21 থেকে 22 হাত লম্বা। নমরুদ্দা এত বড় এক শয়তান, মাথা ছিল আপনার আমার বডির অর্ধেক। শয়তানরে গোসল করাইতে 4 থেকে 5টা যুবক লাগতো, তাগড়া। এই শয়তান রে গোসল করে চেয়ারে বসাইছে। সূরা আম্বিয়ার মধ্যে আসছে, নমরুদের সামনে দিয়ে আল্লাহর খলিল আমার বাবা, আপনার বাবা আসছে তারে কাইনা কয়, দেখেন খোদা এর একটু ফুটু দিয়ে দেন, ও খুব প্রতিবাদী। এবার দিলটা নরম করবেন, দেখেন আপনারা বাবা আমার বাবা কি প্রতিবাদী কণ্ঠ রে। নমরুদের সামনে দাঁড়ায় বলে, আব্বা তারেক। জি বাজান, এমন কিছু কইস না যে খোদার মাইন্ডে লাগে। খোদার মাইন্ডে লাগবে এটা তার বাপে টেনশন করতেছে। জিজ্ঞেস করে, আব্বা ওইটা কেডা? বড় লম্বা দেখা যায়, বিশাল বড় দেহের মালিক, ওই লোকটাকে? তারেক বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, যার নাম কোরআনে আসছে আজর। ওয়া ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আজর। আল্লাহ কোরআনে আজর বলছে, তাই আজর বললাম, নাম তারেক। যখন জিজ্ঞেস করতেছে, আব্বা ওই লোকটাকে? চেয়ারের মধ্যে পাও সাইড দিক দিয়া বসে আছে। আজর যখন বলছে, ইব্রাহিম রে, ওইটাই হলো আমার বড় খোদা, আমার আল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম একটা লাভ দিয়ে দাঁড়াইয়া প্রতিবাদ করলেন, বাবা গো, ওই লোকটা কোনদিন খোদা হইতে পারে না। আব্বা তুমি জানো না গো, ওই লোকটা কোনদিন আল্লাহ হতে পারে না গো বাবা। ওই লোকটারে যদি খোদা বলে মানো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জাতির পিতার আব্বা জান, অর্থাৎ আপনার আমার দাদা জান। বাজান, জাতির পিতার বাবার নাম আমাদের দাদা জান। দাদা জান যখন বলেছে, তুমি এমন কথা বলো না যে তোমার ফাঁসির কাস্টে ঝুলতে হয়। আমার আব্বা জান, আপনার আব্বা জান প্রতিবাদী কণ্ঠ লাভ দিয়া দাঁড়ায় বলে, আব্বা আমি দীপ্ত কণ্ঠ সাক্ষ্য দিলাম গো বাবা, এই মানুষটাও একদিন মরবে, তুমিও মরবা। যিনি কোনোদিন মরবে না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আব্বা উনি কি ঘুমায় না? হ্যাঁ ঘুমায়। আব্বা উনি কি খায় না? খায়। আব্বা উনি কি বোর কাছে যায় না? কয় যায়। উনি আবার আল্লাহ কেমনি? কচপ হ্যাগো ভুল ধরতে হয় না, খবর থাক দেন না। বন্ড পীর গাঞ্জা খাওয়াই গে শীত হুইয়া থাহে, মহিলা পুরুষ সমান দেওয়ার চেষ্টা দেয় বন্ডরে। কথা কর না কেন? আপনাকে দোহারে একটা বদমাইশের আবির্ভাব হয়েছিল না? রসুল দাবি করছিল, আলী আহমদ দা কি নাম? ও বরকতুল্লাহ, নবাবগঞ্জ না, দোহারেই। এই মেয়ে ভালো করে বুঝে,
এই নবাবগঞ্জ দোহারের বর্ডারে মনে হয় বরকতুল্লাহ গালিমপুর জন্ম নিয়েছিল না, আশেকে রাসূল গুলো ওরে বাইরে ওর তক্তা ছুড়াই দিছে। কথা বলেন না কেন? মনে রাখবেন, প্রতিবাদী যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তারা। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শয়তান না পাইরে আপনারা জানেন আগুনের মধ্যে ফেলছে। আগুনের মধ্যে ফেলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ আগুনকে জান্নাতের বাগান করে দিছে। এটা নমরুদের মেয়েটা দেখতেছে। এ বাতাস দাও না, ফ্যান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 17 বছরের বাপ আমার, দেখেন কি প্রতিবাদী। ইব্রাহিম আলাইহিস সালাম 17 বছরের আগে যায় নাই আগুনের মধ্যে। 17 বছরের টকবুড়ি যুবক আপনার আমার বাবা আগুনের মধ্যে বইয়া আঙ্গুর খাইতেছে। এইটা নমরুদের মাইয়া দেখছে, দেখে একটা সিক্কার মাইরা কয়, আব্বা তুমি যারে আগুনে পোড়ায় মারতে চাও সে দেখো আগুনের মধ্যে বইয়া আঙ্গুর খাইতেছে। আব্বা উনারে যে খাওয়াইতেছে আঙ্গুর, ওই খোদার পর আমি বিশ্বাস করি, ঈমান আনলাম। আরো জোরে কোন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার আগে সর্বপ্রথম ওই যুগে একটা মাত্র মেয়ে ইসলাম কবুল করেছিলেন, সেটা হলো নমরুদের মেয়ে। সুবহানাল্লাহ কইলেন না? আর আমার নবীর কাছে সর্বপ্রথম ইসলাম কবুল করে মেয়েদের মধ্যে শহীদ হয়েছিলেন মা সুমাইয়া। দেখেন মিল কত। তাহলে বোঝা গেল ইসলামের জন্য মেয়েদের কিন্তু অবদান কম নয়। কথা কোন? মেয়েদের অবদান বেশি না কম? মেয়ের এখন যে কি খুশি হবে। ইসলামের জন্য সবচাইতে বেশি রক্ত দিয়েছে প্রথম ইসলামের জন্য মেয়েরা। নমরুদের মেয়ে আমার জাতির পিতা ইব্রাহিমের জন্য প্রথম জীবন দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আর আমার নবীর জন্য ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে একটা মহিলা মা সুমাইয়া। আপনারা জানেন সুমাইয়ার ইতিহাস, সবাই জানেন। আমি নতুন করে আবার বলছি, এই বছর যখন উমরায় ছিলাম, যেখান দিয়ে হাজিদেরকে এখন বাঙালি মার্কেটে দিক থাকলে সবচাইতে আমাদের কষ্টের বিষয় কি জানেন? প্রথম কষ্ট হলো হাজিদেরকে ঘুরাইয়া ওই সুমাইয়ার কবরে পাশ দিয়েই নেয়। নতুন হেরেমে যাইতে বাম দিকে নজর করলেই মা সুমাইয়ার কবর। আলহামদুলিল্লাহ বলেন। এখন দিলটা নরম করবেন। আমি যখন এই বছর মা সুমাইয়ার কবরটারে পিছনে রেখে মাগরিবের নামাজ পড়তেছিলাম, এই তো 2 সপ্তাহ আগে একসাথেই ছিলাম। এই যে আপনাকে নূর মোহাম্মদ, আল্লাহ, অনেকে ভাবেন আমাকে গ্রামে দামি দামি মানুষ দিয়ে নূর মোহাম্মদ রেখিলে সভাপতি বানাইছে। না গো ভাই, সভাপতি সব জায়গার মানুষও হইতে পারে যদি সে যোগ্যতা সম্পন্ন হয়। কথা বলেন না কেন? মা সুমাইয়ার কবরটাকে পিছনে রেখে আমি মাগরিবের নামাজ পড়তেছিলাম। আমার মনে পড়ে গেল এমন একটা জায়গায় দাঁড়াই আছি, যেই জায়গাটায় পৃথিবীতে সর্বপ্রথম আমার নবীর জন্য জীবন দিয়েছে যেই মহিলাটা, তার কবরটা আমাদের পিছনে। আমরা যারা চিনি, গো বাবা, তারা তো মোটামুটি অন্তরটারে ওই সুমাইয়ার দিকে রাইখাই নামাজে দাঁড়াইছি। মা সুমাইয়ার জীবনে যদি শোনেন গো বাজার, মা সুমাইয়ার বাড়ি কিন্তু মক্কায় নয়। মা সুমাইয়ার বাড়ি ছিলেন বাবা সেই মিশরের বর্ডারকে অবাক ঠিক করে এই দেশে আসছিলেন বাবা হজের মৌসুমে। একটা জালিমের অত্যাচারে অতিষ্ঠ হইয়া ধরা খাইয়া বাবা বান্দি হইয়া যায়। আল্লাহু আকবার বললেন না? মক্কার মানুষগুলা এমন জালিম ছিল বাবা, আমাদের দেশে যেই রকম ভাবে গরু চুরি করে বাজারে বিক্রি করে কিনা, ওই জামানায় গোলাম বান্দি চুরি করে বাজারে বিক্রি করত।
গোলাম বান্দি চুরি করে বাজারে বিক্রি করতো। সময় আইছে আল্লাহর ঘর দেখার লাগে এক জালিম হারে চুরি কইরা জুলুম কইরা মক্কার সবচেয়ে বড় ডিক্টেটর স্বৈরাচার শয়তান মা সুমাইয়ারে ধইরা আটকায়া আর এক বড় লোকের বাড়িতে বিক্রি করে দিছে। যেই রকম ভাবে আপনারা জানেন সালমান ফার্সি যার সিদ্ধান্তে কোরআন শরীফের অনেকটা আয়াত নাযিল হইছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় এ যার সিদ্ধান্তে একটা মানুষ সিদ্ধান্ত করছে আল্লাহ ওই সিদ্ধান্তের উপরে ভোট দিছে, তাও কোরআনের আয়াত দিয়ে। এই যে খন্দকের যুদ্ধটা একমাত্র সালমান ফার্সির সিদ্ধান্তে হয়েছে। এটা নবীর সিদ্ধান্ত হয় নাই, কিন্তু সালমান ফার্সি আর আল্লাহর সিদ্ধান্তে হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। তো এই সালমান ফার্সি একবার দুইবার বিক্রি হয় নাই, অনেকবার বিক্রি হয়েছে মক্কায়। এক জালিমের হাত থেকে আরেক জালিমের কাছে বিক্রি হয়েছে, আরেক জালিমের থেকে আরেক জালিমের কাছে বিক্রি হয়েছে। লাস্টে বিক্রি হইতে 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 মদিনায় আয়া আর একজনের কাছে ধরা খাইছে। আস্তে আস্তে দাও। এই সালমান ফার্সি লাস্টে নেক্সটে যার বাড়িতে আইসা গোলাম হইছে, ওই সালমান ফার্সি যেই বাগানে নামাজ পড়তেন, যেই বাগানে পানি দিতেন, 160টা খেজুর গাছ ছিল, ওই 160টা খেজুর গাছে সালমান ফার্সি সন্তানের মতো লালন পালন করতেন, 2 বেলা 3 বেলা পানি দিতেন। এই সালমান ফার্সি খেজুরের বাগানে বইয়া, যেই বাগানে বইয়া আমার নবীর শুভ সংবাদ শুনছিলেন যে নবী মুহাম্মদ মদিনায় আইছে। 7 মাস ধরে নবী মদিনায় আসছে, মসজিদে নববী হয়ে গেছে। সালমান ফার্সি 7 মাস পরে শুইনা মালিক রে বলতেছে, মালিক আপনাকে মদিনায় একজন মানুষ আসছে যার চেহারা দেখলে ক্ষুধা লাগে না। আরো জোর কোন, মিষ্টি শুরু কর, আরো আদব লয়ে কন্ত দিহি। মালিক ছিল অত্যন্ত জালিম, আপনারা জানেন। হাদিস আছে বুখারীতে লম্বা চওড়া সালমান ফার্সির ইসলাম গ্রহণ সম্পর্কে, আব্দুল্লাহ ইবনে সালামের ইসলাম সম্পর্কে বহুত হাদিস বুখারীতে আছে। সালমান ফার্সি বলতেছে, মালিক যদি আপনি আমার একবার বলতেন আমি একটু এই লোকটার লগে দেখা করে দিতাম। লোকটারে দেখলে বলে ক্ষুধা লাগে না, লোকটারে দেখলে বলে চোখের জ্যোতি বেড়ে যায়, লোকটারে দেখলে বলে দুর্বল মানুষ সবল হয়ে যায়। লোকটা কোনো ছাগলের পাশ দিয়ে হাইটা গেলে ওই ছাগলগুলা বরকতপূর্ণ হয়ে যায়। লোকটা কোনো বাগানের ভিতর দিয়ে হেঁটে গেলে সারা বছর ওই বাগানে খেজুর ধরে। ওই লোকটা আপনার বাগানেও যদি আসে, আপনার বাগানে খেজুরের অভাব হবে না। তো সালমান ফার্সির মালিক আপনারা জানেন বুখারীতে আসছে, সিয়াসাতের প্রত্যেকটা কিতাবে আসছে, অনেক লুবি ছিল, অনেক লুবি। বুঝেন না আমার কথা? অনেক লোভী ছিল। এখন একটা শর্তে আমি তোরে যাইতে দিতে পারি, কি? এই যে এই ওক্তে যে পানি দিতি, যেই কাজ তুই করতি আমার বাড়িতে, এই যতটুকু সময় তোর লস হবে এর ডাবল কাজ কিন্তু তুই করে দিবি আহার পরে। সালমান বললেন, আপনি খালি আমারে যাইতে দেন, আমি যেই কাজ করতে যে 2 ঘন্টা আমার লস হবে, এই 4 ঘন্টা কাজ আমি বেশি করে দিব। সালমানের মালিক লুবি সঙ্গে সঙ্গে কইতেছে, আর একটা কাজ করতে হবে। তুই না কইলি নবী মুহাম্মদ বাগানের মধ্যে আইলে বলে খেজুর সারা বছর ধরে, তাহলে তারে লই যাবি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। হয় নাই? তাহলে আওয়াজ দিয়েন। আরে কি সুন্দর কথা রে, আমার নবী কি বরকতপূর্ণ নবী। আমার আল্লাহ তাই বলে কোরআনে, কি বলে শোনেন, আমি আয়াতটা পড়িয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এমন একজন মানুষ, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা,
আমার নবী শুধু নবী না, আমার নবী ছিল বাতি, আলো। যে অন্ধকারে যাইতো ওইখানে আলো হয়ে যাইতো। দুনিয়ার কোন নবীকে আমি আল্লাহ সেরাজ বলে ডাক দেই নাই, সেরাক বলে ডাক দেই নাই, একমাত্র অনলি ওয়ান আমার নবীরে ডাক দিছি। বাজান এখন কানবেন, দিলটা নরম করেন। এ তোরা দূরে যাইস নে, হোনে কই ডলতে ডলতে যাস, ওইনে ব এ হোনে, এ ওই দুটারে ধরতে পারলি না? যাজ্ঞা তুই আইস, আবার দোয়া করি আল্লাহ ওরা দুইজন জনে ফিরে আসে। আবার যে নিয়ত করে দুইজন বুদ্ধি করে গেছে ও যেন আসে আল্লাহ। আর যদি না আসে লজ্জায় গেছে, আবার আইব আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনার যে অবস্থা, ওয়েদারের অবস্থাও একই রকম, মাইকের অবস্থাও একই রকম, টান দিতে গেলে গলা ব্যথা করে। তাহলে একসাথে বলেন তো, আমার নবীকে আল্লাহ সেরাক কয়ে ডাক দিছে, বাত্তি। সেরাক মানে বাত্তি। আমার নবী অন্ধকারে গেলে আলো হয়ে যাইতো। মা আয়েশা বলেন, আমি মাঝে মাঝে নবীরে ডাকতাম, ডাইকে আমার ঘরের বাত্তি দিতাম। কারণ আমার ঘরে তেল নাই, বাত্তি নাই, বাত্তি দিব কিন দিয়া, হায় সন্ধ্যার বাত্তি দিতাম নবীরে ডাইকা। কারণ নবী ঘরে আইলি বাত্তি দপ দপ করে জ্বলতো, কি আলো ছিল। আর আল্লাহ বলছে আর সিরাজাম মুনিরা। হে বা আমার নবী যে বাত্তি, এটা কি আমি কইছি না আল্লাহ কইছে? জোরে কন। সালমানের মালিক কইতাছে, তোর তুই যারে দেখতে যাবি হ্যারে বাগানে লই যাবি, যদি আনতে পারোস তাহলে যাবি। সালমান বললেন, শোনেন মালিক, একটা কথা কই, রাগ করেন না। কি? আপনি মালিক হইছেন দিয়ে আপনি যে একবারে দুধি দোয়া তুলসীর পাতা হয়ে গেছেন তাও না। আপনার পৃথিবীতে এমন কোনো বাপ আসেনি যে বাগানে ঢুকলে খেজুর পুরো বছর হয়। আমি কইছি আজকে দেখা করতে যাবো, পরের বার যে দাওয়াত দিমু একদিন তার এই বাগানে আনবো। আনার পরে দেখবেন আপনার বাগান খালি বরকত আর বরকত আর বরকত আর বরকত আর বরকত। হে কি তোমার আমার মতো লুবি? কইলে আমার হে আইয়া বললো, কথা কন না কেন? ইলিয়াস রহমান জিহাদির ফোন করলে আয়া বললো, নূর মোহাম্মদের ফোন করলে সে সব পৌঁছে আয়া বললো। এত সহজ। এই যে শানীন আশরাফ দোহারি, ও আমারে আনতে বহু তেল মোবিল খরচ করছে। এই মাহফিলের দাওয়াত কিন্তু প্রথম আমার ছিল না, অনেক তেল মোবিল দিয়ে রাজি করেছেন। এত সহজ আমাদের মতো একটা বক্তা না। আর আমার মতো একটা তেল আসরা নাকান্দারে যদি আনতে এত তেল মোবিল লাগে, সারা পৃথিবীর বাচ্চা ওনারে কোথায় নিতে হলে কি লাগতো। যারে আল্লাহর বাড়িতে লয়ে যাইতেছে বডি গেট দিছে আল্লাহ ৭০,০০০ নূরের ফেরেশতা। জিবরাইল বানাইছে আমার নবীর খাদেম, মিকাইল যে বানাইছে খাদেম। যারা সারা পৃথিবী যাদের আল্লাহ চালায়, এই সমস্ত ফেরেশতাদেরকে বানাইছে আমার নবীর খাদেম। কি মনে করেন? সালমানের মালিক কয়, তুমি যদি আনতে পারোস তাহলে যাইতে পারোস। সালমানের মালিক কয়, শুনেন এত শর্ত মর্ত দরকার নাই, আমি গেলাম গা, যদি পারেন আপনি ফিরাইয়েন। সালমানের মালিক মনে মনে কয়, তুই যেই তো বড় লম্বা, তুই যে শক্তিশালী, আমার মতো ২০টারও খাতির করবি না আমি জানি। তবে যারে সালমান যা, লোকটার মধ্যে যদি এত বরকত হয় রে সালমান, অন্তত আমার কথা বলিয়া বলিস, আমার মালিক আপনারে দাওয়াত দিছে, আপনি গেলেই বলে আমার মালিকের বাগানে বরকত হয়ে যাবে। আপনারা জানেন উলামা একরাম, সালমান ফার্সি প্রথম দিন আসিয়া নবীর কার্যক্রম গুলা দেখছি। নবী যে আখেরি জামানার নবীর আলামত গুলা আগের ইসা ধর্মের সমস্ত পাদ্রীদের কাছ থেকে যা বর্ণনা শুনছি, আগে সালমান ফার্সি নবীর দিকে তাকায়া তাকায়া সেটাকে রিসার্চ করছি, পর্যবেক্ষণ করছি। ঈসা নবীর কিতাবের মধ্যে, ইনজিল কিতাবে যেই কোয়ালিটি নবী মুহাম্মদ হবে সেই কোয়ালিটি তার মধ্যে আছে কিনা, এই আলামত গুলা দেখিয়া সালমান ফার্সি দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, মালিক রে, আমি এত বছর পর্যন্ত যারে তালাশ করছি, যারে
চাইছি তারে পাইছি। আমি আর এই সুযোগ ছাড়ব না, আমি এই সুযোগ আর ছাড়ব না। আমার নবীর কাছে যে বসছে, দেখেন তো আপনার চোখে এক ফোঁটা পানি আসে কিনা। সালমান তখন তার বয়স কত জানেন? সালমানের বয়স তখন 200-র উপরে। জোরে 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 জোরে। সালমানের মতো বয়সী মানুষ ওই জামানায় আর দ্বিতীয় আর একটাও ছিল না। কি মনে করলেন আপনি? 200-র উপরে বয়স সালমান ফার্সি। সালমান ফার্সি বেঁচে ছিলেন 300 বছরের মতো। সে ঈসা নবীর ধর্মের উম্মাত ছিলেন মিয়া। সে আমার নবীর খোঁজে 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 মদিনায় এসেছে। 200 বছর আগের থেকে হাঁটা শুরু করছে, আবার নবীরে পাইবার আশায়। কত সাধনার নবী, কি মনে করলেন আপনি? নবীর দেখে সামনাসামনি বয়ে কয়, আমি আপনারা দিনটা প্রশ্ন করতাম, করো বাবা। সে করার আগেই নবী উত্তর দিয়ে দিছে। সালমান যে প্রশ্ন করবে, সে প্রশ্ন নবী সালমানের প্রশ্নের আগেই অ্যান্সার দিয়ে দিছে। সালমান ফার্সির বুঝতে আর বাকি নাই যে ইনি আখেরি নবী। কিন্তু সালমানের মাথায় ধরতাছে না, এই লোকটা আমার মনের মধ্যে যে প্রশ্নগুলোর উত্তর দিল কেমনে। যাক গে, এত কথা বাড়াবো না। নবী মুহাম্মাদের তো পাইছি, ঠিক আছে। হুজুর আমার বেশি সময় নাই, আমার মালিকের আবার এই টাইমে কাজ আদায় করতে হবে, আমি যাই আজকের মতে। নবী বলে, সালমান যাইবার আগে একটা কাজ করে যাও, আমার হাতের এই খেজুরটা লয়ে যাও। আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ বলছে, এদের বাবা মারা মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের ইমানের শক্তি বৃদ্ধি করে দিও আল্লাহ, এদের মৃত্যুগুলো কালেমার সাথে দিও। সালমান আমার নবীরে 300 বছর খোঁজার পরে পাইছে, আর আমরা তোমার নবীরে জীবনে দেই নাই। অন্তত জীবনে যেন একটা বার খুঁজতে খুঁজতে নবীরে স্বপ্নের ভিতরে পাইয়া যায়। নবীরে যেই চোখ দিয়ে দেখতে চান না, ওই চোখ দিয়ে এখন এশকের এক ফোঁটা পানি ফেলাবেন। হঠাৎ করে একদিন দেখবেন বালিশের পাশে আমার এতিম নবী বইয়া রয়েছে। আর যারা নবীর জীবনে একবার দেখে ফেলবেন, চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম, আপনি আর কোনোদিন জাহান্নামে যাবেন না। বাজানরা, আমি আপনাদের সামনে এখন বলছি, চোখের পানিটা রেডি করে ফেলেন। আমার আল্লাহরে বুঝায় বলেন, আল্লাহ দুনিয়ায় কত জিনিস তুমি স্বপ্নে দেখাইলা, সারাদিন যা কল্পনা করি তাই তো আবার স্বপ্নের ভিতরে দেখি। আজকে পুরো ময়দানটার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা শুধু তোমার নবীর স্বপ্ন দেখার তাবিল করলাম। তোমার নবীর জীবনে একটা বার দেখবো, আশা লইয়া বসছি মালিক। ঘুমের ঘরে দেখায়া দিবা, ঘুমের ঘরে দেখায়া দিবা রহমতের নবীকে, যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে। নবী আমার জানের জান গো, নবী আমার প্রাণ, নবীজিরা না দেখাইয়া মৃত্যু দিও না। মালিক রে, তুমি দুহারের দিকে তাকাও, ঢাকা দুহারের দিকে তাকাও গো মালিক। এই মাজমার মধ্যে কার চোখ বেবে পানি পড়তাছে, এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা।
যেই বাবা বিলাসপুরে নেওয়ান থেকে প্রাইমারি স্কুলে বৃষ্টি হইলে কোলে করে নিয়ে যাইতো, আমার মাথায় এক ফোঁটা বৃষ্টির পানি পড়বে আমার আব্বা সহ্য করে নাই গো। আমার বাবা জীবনে কোনোদিন ভালো একটা লুঙ্গি পরিধান করে নাই, ভালো একটা পাঞ্জাবি গায়ে দেয় নাই গো বাবা। বাবা আমাদের ঠিক মতো পাঞ্জাবি জামা দিছে। আরে আমার ওই বাবারে মার্কিন 3খানা কাপড় দিয়া মাটির ঘরে রাখছি শোয়া। আল্লাহ ওই বাবা কবরে কেমন আছে জানি না, ওই জনম দুঃখিনী মা কার জানু কবরে কাদার মধ্যে কেমন আছে জানি না। বৃষ্টির পানিতে মায়ের কবরটা তোলা গেছে। কত বাজানের কবর বন্যার পানিতে ভেসে গেল মালিক। যেই বাবা আমার মাথায় এক ফোঁটা পানি পড়বে সহ্য করতো না, আজকে সেই বাবারে মাটির মধ্যে শোয়া রাখছি। চোখের পানি দিয়ে তোমার কাছে বলতেছি, মালিক রে আমার বাবারে কবরে মাইরো না। জনম দুঃখিনী মায়ের কবরে মাইরো না গো মালিক। আমি যদি আমার বাবার জন্য বিনয়ে বিনয়ে কান্দি, আর এই ঢাকা দুহারে তুমি তাকায় দেখো আজকে 24শে অক্টোবর, আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, আলেম উলামা কান্দে। আল্লাহ আমি জানি না কোন আলেম ভাইয়ের মা নাই বাবা নাই গা। আমি 12 বছর বয়সে মা ডাকটা বন্ধ করে তুমি দিছ। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মা ডাকটা ডাকতে পারি না। আরে কোন আলেম ভাই যখন বলে হুজুর আমার মায়ের জন্য দোয়া কইরেন, আমি তার চেহারার দিকে তাকায় থাকি আর বলি আপনার মা এখনো বেঁচে আছে। তখন আমি ভাবি আমি কি দোষ করছি মালিক। 12 বছর বয়সে আমার মাকে লয়ে গেল। আহারে যেই বয়সে পরাণ ভরে মা বলে ডাকবো, ওই বয়সে আমার ভাইরা কারা জানো মা হারায় ফেলছে, কে জানো যুবক বয়সে বাপ হারায় ফেলছে। আমার নবী যেমনি বাবা বাবা বলে কাঁদতো, আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ দেখো তোমার পাগলগুলি ময়দানে বসে যারা কান্দে, এদের চোখের পানি বৃথা দিও না গো আল্লাহ। তোমার নবী বলছে যারা বাবাকে টার্গেট করে কানবে তার বাবাকে আল্লাহ মাফ করে দিবে। যারা আমি নবীর ইশকে পড়িয়া মাহফিলে বসে কান্দে, নামাজের মধ্যে কান্দে, আমি নবী বলে গেলাম ওই চোখ দিয়া মরার আগে আমার স্বপ্নে দেখতে পারবে গো। এ দোহার নবাবগঞ্জের যুবক ভাইরা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও, নবীরে দেখার নিয়ত করে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, গভীর রাতে ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও তোমার বান্দার না জানিয়া করছে গুনাহ জমিনে। আল্লাহ আমরা তো এমন কোনো গুনাহ করি নাই যে তুমি মাফ করবা না। আমরা কোনোদিন মানুষ খুন করি নাই, মানুষের হক মাইরে খাই নাই। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ একটাবার আমার নবীর স্বপ্নে দেখায় দাও। রেডি হও, চোখটারে রেডি করো। গুনাহ করতে করতে এখন চোখ দিয়েও পানি আহে না, অন্তরের ভিতরে একটু গামায় না। মনে রাখবা যার যত গুনাহ কম তার চোখে তত তাড়াতাড়ি পানি। এই যে আলেমুল আমা কেন চিল্লাই আর কান্দে জানো? আলেমদের অন্তরটা ফ্রেশ, নবীর ইশক দিয়া ভরা। আর নবীর বিরুদ্ধে কথা শুনলে আর সহ্য করতে পারে না। কথা বলেন না কেন?
ভারতের এক পুরোহিত আমার নবীরে গালি দিছে চরিত্রহীন বইলা। যদি বাংলাদেশে পাইতাম রে, ওরে জাগায় পুঁতে ফেলতাম। এ দোহারের যুবক, জাগায় পুঁতে ফেলতি না। বাংলাদেশে আর কোন নাস্তিক বেঈমান আবার বিশ্ব নবীরে গালি দিয়া দোহার নবাবগঞ্জ নয়, পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি বাংলাদেশে এসে গালি দেয়, ওর জাগায় পুঁতে ফেলবো, জাগায় মেরে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। এই যারা আল্লাহু আকবার বলছেন, অপেক্ষায় থাকেন বিশ্ব নবীর দেখার জন্য। তোমার নেতারে গালি দিলে, শেখ মুজিবুর রহমানরে গালি দিলে, আওয়ামী লীগ লাগো তেলা পয় ভেমরুলে কামড়াইতো, ওই এলাকা ছায়রা করে দিত। কথা ঠিক না বেঠে? জিয়াউর রহমানরে গালি দিলে বিএমপি এলাকার শরীরে আগুন লাগে, নিজামীরে গালি দিলে, মওদুদিরে গালি দিলে জামাত ইসলামের অন্তরে আগুন লাগে, চরমনায় পিসাবরে গালি দিলে মুরিদরা লাফালাফি করে। আমার নবীরে গালি দিলে একটু কি মায়া লাগে না? আমার নবীরে গালি দিলে আর এক গ্রুপের শরীরে আগুন লাগে, সেগুলো আশিকে রাসূল। তাকানের দিকে আল্লাহ এখন আসে না নাই? আকাড়া মুদিকে বলবো, আকাড়া মুদি, তাড়াতাড়ি তোমার ওই ব্রাহ্মণকে ফাঁসির মঞ্চে দাও। কারণ তোমার দেশে জন্ম নিয়েছে হাম্মাদ আর মোহাম্মদ, তোমার দেশে জন্ম নিয়েছে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তোমার দেশে জন্ম নিয়েছে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ইমাম থানভী জন্ম নিয়েছে হুসাইন আহমদ মাদানী, কারি তৈয়ব সাহেবের মতো বীর বাহাদুর জন্ম নিয়েছে। ওই দেশে আমার নবীরে গালি দেবে তোমার হিন্দু পুরোহিত, জীবন থাকতে মেনে নেওয়া যাবে না। যদি আর কয়েকদিন দেখবো, যদি ওরে ফাঁসির মঞ্চে না ঝুলানো হয়, এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, ভারতের ভিতরে অগ্নিশিখা লেলিহান শিখার মতো ধাউ ধাউ করে চলবে। অপেক্ষা করো মুদি। আওয়ামী লীগ সরকার যেদিন থেকে আলেম ওলামার অন্যায় ভাবে জেলখানায় নিয়ে নিয়ে ভরেছে, সেদিন থেকে তারপর আল্লাহর গজব আসা শুরু হয়েছে। তোমার দেশে তোমার পুরোহিত, তোমার ব্রাহ্মণ আমার নবীর গালি দিছে, তোমার উপরে গজব আসতে শুরু করেছে। ভারতের ইতিহাসে 200 বছরের ভিতরে এইভাবে এত বড় লং মার্চ হয় নাই। কথা কন না কেন? আরো জোরে। কষ্ট হইতেছে? ঘুমাইছে? বিড়ির নিশা? ঠিক আছে। এই মুসলমানের পোলা, আওয়াজ দিবি তো বেটা, দিবি সেই রকম ভাবে। কথা ঠিক না বেঠিক? এতদিন ওলামা একরাম বুকের মধ্যে চাপা আগুনের মতো, তুষের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলছে, কথা বলতে পারে নাই। এখন আলেম ওলামা কাউকে পরোয়া করে না। আলেমদের সামনে কাউন্টার দিবি, কল্লা উড়াই দিবি, পারলে দিস কাউন্টার। এখন আল্লাহ কবুল করুক। জোর কানা আমিন। আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 5-7 মিনিট কথা বলছি না, আন্তাজে না। আমারে বাবা, ইনশাল্লাহ বলেন। থাকবেন তো? সবাই থাকবেন তো? মোনাজাত পর্যন্ত আছেন তো? কেউ যাবেন না তো? থাকবেন তো? ভাগবেন না তো? আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন। ঠিক আছে, ঠিক আছে, এটাই ঠিক আছে। আপনি গেলেই তো আমি তাড়াতাড়ি মোনাজাত করতে পারবো। শুধু আমার দিকে তাকাবেন। এই জমিনের মালিককে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে পৃথিবী সব মানবো, আমার নবীরে গালি দিল আর জায়গায় পুঁতে ফেলবো। এটা আমি বলি নাই, ফতোয়া দিয়েছে বিশ্ব নবী। যারা আমারে গালি দিবে ওরা উড়িয়ে দিবি। তোমরা না কি সুন্দর রসের রসের মিষ্টি মিষ্টি ওয়াজ করো, বাবা মিঠা শুননি, গরম শুননি, হুইয়া শুননি, বইয়া শুননি, মিলেতি শুননি, মিষ্টি শুননি, জিলাপি শুননি, বিরিয়ানি শুননি। সুন্নির ঘরে সুন্নি কামের সময় পাওয়া যায় না, বদমাশগুলি।
কথা কন না কেন? আর সুন্নির গোষ্ঠী কিলাই নবীর জন্মদিনে কেক কাটে, চিনকে পাকাচ্ছি। বাট পারে গোষ্ঠী কিলাই, হালাকে নবীরে গালি দেয়, ঘরের মধ্যে বয়ে কয় ইয়া নবী। ও বাবা, তোর মিঠা সুন্নি সুন্নি কষ্ট হইতেছে। অজ্ঞ আমি এর বড় মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার চাচারা কি সুন্দর। আল্লাহ আমার বাবা চাচাদের মাফ করে দেন, আশিকে রাসূল বানায় দেন। আল্লাহ বৃষ্টির ভিতরে এরা নিয়ত করছে তোমার নবীর একবার বলে দেখবো, দেখাই দাও আল্লাহ। জোরে কন, আরো জোরে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। নবীরে দেখার নিয়ত আছে তো? টাইটয়ে বসছেন তো? আপনার বাড়িতে নবী আসবে, আমল করে ঘুমাইয়েন পবিত্র বিছানায়, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবী দেখা দিতে পারে না? পারে। এটা ঘটনা বলি। হুসাইন আহমদ মাদানী তার কিতাবে লেখছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিও লেখছে তার কিতাবে এই ঘটনা। ভারতের এক ঘটনা, মারহাবা বলেন। আল্লাহর বান্দা এক কবি, পারস্য দেশের এক কবি ভারতে দাওয়াত ও তাবলীগের কাজে আসছে। কি রে স্বাস্থ্য ভাই, তুই আমারে বল করে দিলি, তুই পরে কইস কেন? তোর আওয়াজ বুঝছি। আল্লাহ, ঠিক আছে, তোর মতো দুই চারটা দরকার আছে রাস্তাঘাটে, আন্দোলনের সময় তোর গলায় আওয়াজ আছে ভালো, মাইকের আওয়াজ বন্ধ হয়ে গেছে ওর কথা করার জন্য। আলহামদুলিল্লাহ। এখন দুহার এরকম দুই চারটা বীর পুরুষ থাকলে জেহাদের মতো লোকরে বন্ধ করে দিছে, তাহলে আর কথা কইস না, তুই বীর পুরুষ। কাপুরুষ না, বীর পুরুষ। আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। তো আল্লাহর এক বান্দা পারস্যের কবি ভারতবর্ষে আসছে দিল্লিতে দাওয়াত ও তাবলীগের কাজ করতে। হঠাৎ করে দেখে একজনে নাপিতের দোকানে বইয়া দাড়ি চাচতাছে। কিছু আল্লাহর কুতুব আছে না? ওরে বাবা, কি কুতুবের কুতুব, বাপ পীর আসিলে উনিও পীর, ওনার দাড়ি নাই। উনি বলে আবার পীর, এইটারে পীর কবার দুলাভাইরে বাপ কওয়া সমান বেড়া। দুলাভাইরে জানে বাপ কন যায় না, দাড়ি ছাড়া লড়ার পীর কন যায় না। কথা কন না কেন? খারাপ লাগতেছে? লাগবই তো, আপনার পীর তো দাড়ি নাই। হে মুসলমানের পোলা, পীর চেনার জন্য, পীর চেনার জন্য আগে নিজে নামাজি হতে হবে। যেই পীরে দেখলে নবীর কথা মনে হয়, আশেকে রাসূলের কথা মনে হয়, মনে রাখবেন ওইটা হলো সঠিক পীর। আর যারা দেখলে গাঞ্জার পোটলা মাজাতে বাইরে করে ডলতে মন চায়, মনে করবো ওটা পীর না, ওটা শয়তান। আল্লাহ, পারস্যের এই কবি আল্লাহর এই বান্দা খুব মুহাক্কিক আলেম ছিলেন এবং আরবি শের বানাইতেন। ইন দি মিন টাইমে দাড়ি সাজতে দেখে সেলুনে বৈশা আল্লাহর বান্দা এইভাবে দাঁড়াই দাঁড়ায় কাঁদতাছে। তো একজন ডাকতাছে যে হুজুর আপনি দাঁড়াই এরকম বলদের মতো কাঁদতাছেন কে? বলে আমি দেখতেছি এই লোকটা দাড়ি সাজতাছে, এটা দেখে আমি কাঁদতাছি। পাশের বসে আর ফাঁসে খুঁজার কিছু থাকে না, এরা হে দাড়ি সাজতাছে কি আপনার কইতে সাজতাছে নি? আল্লাহর কুতুব বলে ফেললেন, আমার কলজা সাজবে কেন? মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যে দাড়িতে বেলেট লাগায় সে নবীর গলায় বেলেট লাগায়। এই কথাটা ওই শিক্ষিত মানুষটা সেলুনের দোকানে বসে শুনে ফেলছে। সেলুনের চেয়ারের থেকে দৌড়ায় আসিয়া বলে, আপনি যে হাদিস কানা পড়লেন এটা কি আরবি কালাম না কবিতা না হাদিস? আরবি শায়ের বলে এটা আমার নবীর কথা, এটা দুনিয়ার কোনো মানুষের অন্য কথা নয়। শিক্ষিত মানুষকে বুঝাইতে বেশি সময় লাগে না বাবা, আবার শিক্ষিত মানুষকে বুঝাইতে বুঝাইতে সে জানোয়ার হয়ে যায়। আল্লাহর এই বান্দা বলে, যদি দাড়ি সাজলে নবীর গলায় বেলেট লাগানো গো, আমি একদার সাজছি আর একদার সাজবো না।
আল্লাহর ওলি পারস্যের কবি, মধ্যপ্রাচ্যের কবি বলে গেলেন, আপনি যদি এতটুকু মুজাহাদা করতে পারেন, একদার সাজছেন আর একদার সাজবেন না। আমি আপনারা বলে গেলাম মদিনার নবী আপনার দেশে আইসা দেখা করে যাবে। ওই শিক্ষিত মানুষটা মনে মনে কয়, যদি একবার নবীর পাইতাম গো, জীবন যৌবন সব তারে দিয়ে দিতাম। একদার কাটা আর একদার বাবা কাটা না দাড়ি। বাড়িতে গেছে, বিবি কয় ঘটনা কি, তোমার একদার চাচা আর একদার চাচা না কে? শিক্ষিত লোকটা বলে ফেলছে, আলেম কইছে দাড়িতে বেলেট লাগাইলে আমার নবীর কলিজায় লাগিয়ে যায় বলে। আমি আজ থেকে তওবা করছি, মাওলা যদি নবীর দেখা। আল্লাহ কোরআনে বলছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে পাপের কাজ ছেড়ে দিবে, জান্নাতুল মাওয়া তার নামে দলিল হবে। আমি আল্লাহর ভয়ে নবীর ইশকে পড়ি, আমি দাড়ি চাচা বাদ দিয়ে দিলাম। আল্লাহর বান্দা ইশারের নামাজ পড়ে ঘুমাই আছে বাবা, এখন একটা আওয়াজ দিও, যখনই আল্লাহর বান্দা ঘুমাই আছে, ঘুমের ঘরে আমার নবী হাত দুটা বাড়াই দিয়ে বলে, হে আল্লাহর পাগল আব্দুল্লাহ রে, আইরে আমার বুকিয়া রে। তুই যখন দাড়ি চাচা বাদ দিস, ওই আলেম যায় নামাজে বইয়া দোয়া করছে, আল্লাহ তোমার নবী, তোমার নবীর ইজ্জত আর আক্রমণ করে নাই, তোমার নবীর গলায় আক্রমণ করে নাই, তোমার নবীর এই পাগলের সাথে একটু রাত্রে দেখা করায় দিও। আলেম যখন দোয়া করে দিছে, আমি নবী আর থাকতে পারি নাই গো, আমি নবী আসছি তোর সাথে দেখা করার লাইগা। এ আমার কলেজার টুকরা যুবক ভাইরা রে, চোখের পানি ফেলাইয়া যারা দাড়িগুলা সাজদা, এই মাঠে বসে আমার মাওলারে বুঝাইয়া কও, মালিক রে, দুনিয়ার জজ ব্যারিস্টার রে বুঝ দিলে মানে না। চেয়ারম্যানের কাছে বারবার কামতে গেলে চেয়ারম্যান পিটাইয়া চকিদার দিয়ে তাড়াইয়া দেয়, মার কাছে বারবার কানলে মার বিরক্ত হয়ে যায়। হালাকি তুমি বলছো বান্দা যতবার মনে চায় ততবার কামতে থাক রে বান্দা। তুই একবার, দুইবার, 10 বার, 100 বার আমার কাছে কানবি, 10 বারের পর 11 বার আমি আল্লাহ তোরে বুকে টাইনা নিবা। আল্লাহ যাদের চোখ বড় পানি, এই চোখ দিয়ে তুমি আমার নবীরে একবার দেখার সুযোগ দিও গো আল্লাহ। আজকের জুমার রাত্র মালিক, জুমার রাত্র তোমার নবীরে যদি দেখাইতে, বাজান রেডি হয়ে যাও। সালমান ফার্সি যাইবার সময় নবীরে বলে, যাই গো নবী, যাই গো নবী যাই। আমার নবী বলে, সালমান রে, আপনার মনের ভিতরে কয়েকটা প্রশ্ন আছে, আপনি করলেন না কেন? মারহাবা বললেন না? এই হাদিসের দ্বারা আপনি বললেন না আবার যে নবী গায়েব জানে, জানে, কিন্তু আমারে জানাইলে জানে। আমারে জিবরাইল কানে কানে কয়ে গেছে, সালমান আপনার থেকে অন্তত 200 বছরের বড়। আপনি সালমানরে একটা বুঝ দিয়ে দেন, তা না হলে স্ট্রোক করে মারা যাবে। তোমার প্রশ্নগুলো আমার মুখ দিয়ে আল্লাহ অ্যানসার বানায় দিছে। তুমি তো বয়ে রইছো, তোমার প্রশ্ন যা কর্তা জিবরাইল আমারে করছে আর আমি মুখ দিয়ে জবাব দিছি। সালমান কাঁদতে কাঁদতে বলেন, নবী গো, আমি আবার আসবো। কারণ আপনি যে ট্যাবলেট আবার খাওয়াই দিছেন, আমি আর বিছানায় থাকতে পারব না, আমি আর খেজুরের বাগানে স্থির থাকতে পারবো না। নবী বলে, সালমান রে, প্রেমের রশি গলায় দিলাম, যা।
কষ্ট হইতেছে? তাকান আমার দিকে। ওয়াজ শুনতে আর ওয়াজ করতে 5 ঘন্টা লাগে না, আধা ঘন্টাই যথেষ্ট। রেডি হন, সালমান ফার্সির মতো রেডি হন। সালমান বাগানে গেছে, সালমানের মালিক জিজ্ঞেস করে, এই আলেমুল আমার কাছে জিজ্ঞাসা, বানানো ওয়াজ ইলিয়াস রহমান জিহাদি করে না? সালমানের মালিক জিজ্ঞেস করছে, নবীর কাছে কি লয়ে আইছ? তুই যে গেলি, তোর আসার কথা ছিল আর 1 ঘন্টা আগে, দেরি করে আইলি। সালমান বল, আমি যা চেয়েছি তার থেকে 10 গুণ পেয়েছি। কি পাইছো আর কি আনছো? কি পাইছে কি আনছে একদিন বুঝবা। সালমানের মালিক বলে ফেললো, তো তুই আর যখন তার প্রেমেই দেওয়ানো হয়েছ, তুই তো আর আমার বাগানের প্রেমে হন নাই, তুই তো তার প্রেমে পাগল। তোর মোহাম্মদ রে ক তোরে যেন কিনে লয়ে যায়। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। সালমান ফার্সিকে আপনি আমার বিক্রি করে দিবেন? হ্যাঁ, তোর নবী যদি টাকা দিতে পারে বিক্রি করে দেব। কি হাদিস সত্য না মিথ্যা? কথা কন না কেন? সালমান ফার্সি কয়, তাহলে আমার আবার যাইতে দেন। আপনি কত টাকা চান? বলে, এই জামানার 100 দিনার দিবি, 100 গ্রামের একটা স্বর্ণের টুকরা দিবি, এবং তোর নবী যদি সত্যিকার নবী হয় 100 খেজুর গাছ লাগাই দিবে। আর এক রায় তার 250 খেজুর গাছ লাগাই দিবি। যদি একদিনে 1 রাত্রে ফল ধরে, তুই আজাদ। এই যে শোনেন, সালমান ফার্সির বাগান, সালমান ফার্সির বাগান নেন আজকে বাগান। 250 গাছ তোর নবী লাগাই দিবে, 1 রাত্রে 1 দিনে বড় হইয়া গাছে ফল ধরবে, বাস। সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সি বলেন, তাহলে তো আপনার নতুন একটা বাগান ঠিক করেন মাটি মুটি দিয়া। সালমান যায় নবীর কাছে কান্দে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কপালটা পুড়ে গেছে, আমি মনে হয় আপনার কাছে আর কোনোদিন আইতে পারবো না। ও যে পেজগি লাগাইছে কি এইটা কইছে, 100 গ্রাম স্বর্ণ, 250 খেজুর গাছ অথবা 100 খেজুর গাছ 1 রাত্রে 1 দিনে ফল ধরতে হবে। নবী বলে, ইনশাআল্লাহ তোমার মালিককে জায়গা ঠিক করতে কও। আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে কইছে, তার বরকতি নবীর হাতের বরকতের কথা শুনে যারা আস্তে কইছে, ওগো বাড়িঘর তুমি চিনো। এইবার জোর হইব। রেডি? এ তোর মালিক রে বাগান ঠিক করতে কও, আমি নবী আইতাছি। হুজুর তাহলে 1000 দিনার টাকা নাই দিকে, 1000 দিক, 1000 দিক। ভাই আসবে, কি হয়েছে? চিল্লাও কেন? বসো। ওয়াজ তো আমি যে হানতে হেনতে কমনে, অসুবিধা নাই, একটু সবুর করো না। এটা কি মমতাজের গান নি যে একটু বড় আর মন থাকবো না? এই পেটটা ভরা ওয়াজ। আলহামদুলিল্লাহ বলেন। এই সেই 26 বছর বয়সের থেকে, 26 বছর আগের থেকে যেইভাবে যেই স্পিরিটে কথা বলি, এখনো এই স্পিরিটেই বলি। আলহামদুলিল্লাহ বলেন না? আচ্ছা, আগ করে রয়েছে। 26 বছর হয়ে গেছে। কি কোন আপনি? আল্লাহর এই নাখান্দা গোলাম 26 বছর ধরে ওয়াজ করে। দাড়ি মোজ দেখেন ফাঁকে নাই, দেড়টা ফাঁক ধরছে। আল্লাহর শুকর, এখনো পর্যন্ত যদি সত্যিকারের ডাক্তার না করতো, এখন 15 বছর পরে যে সুযোগ পাইছি না, চেয়ারম্যানের ছাতা গুতা ভেঙে লাইতাম। অনেকে খালি হুদা আমারে দোষেন যে আমি আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনারে শাশুড়ি কইছি, ও আওয়ামী লীগের দালাল। আপনি আসল কথা জানেনই না। মামুনুল হক যখন জেলখানায় বাংলাদেশের সবচেয়ে বেশি বুলেটিন দিছে, ওই যে বাঙ্গার সবচাইতে যে মামুনের বিরুদ্ধে সবচাইতে যে বেশি দুর্গ আন্দোলন করছিল নিক্সন, ওর বিরুদ্ধে সবচাইতে বেশি আন্দোলনের ডাক আমি ভাঙ্গার জমিনে আমি দিছিলাম। এখনো ইউটিউবে আছে, বানানোর কথা আমি কই না বেটা। বুলেটিন সারা জীবন আমি হক কথা বলে গেছি। আমি জানি আলেম ওলামা যারা, কোনোদিন তাদের মাথা কোনো বেঈমানের হাতে বিক্রি হবে না।
ফাসেক পুজারের সাথে বেঈমানের সামনে কোন জালেমের সামনে বিক্রি হবে না। জেল ফাঁস নবীদের জন্য, জেল ফাঁস ওলিদের জন্য, জেল ফাঁস আলেমদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আমার হুসাইন আহমদ মাদানি ফাঁসির মঞ্চে ঝুলছে, ইংরেজরা দিয়েছে। অতএব একসাথে বলতে হবে জমিনের মালিক কে? আল্লাহ আছে না? হ্যাঁ, তো রেডি থাকেন, আল্লাহ আছে, এখনো থাকবে। যা সালমান তোর মালিকরে বাগান ঠিক করতে কো। হুজুর ওই টাকা, নবী বলে টাকা না, টাকা না দিকে আপনি রেডি? আমার নবী যখনই দেখতেন টাকা লাগবে, যুদ্ধের মাঠে হোক আর যেখানে হোক, টান দিয়ে রুমালটারে মাজারটা খুলে এইভাবে বিছাই দিয়ে বলতেন, আমার সালমানের 1000 টাকা লাগবে, লিখে দিবা। একে আমি ইলিয়াসুর রহমান জিহাদি চাইছি, ওই চাচা চিন্তা করে যাওয়ার সময় 2টা পান কিনে খাইতে দিব, ধরো 10টা দিব কি এতে, 2টা পান কিনে গেলে লাভ হইব। কথা কর না গায়। আমার নবী চাইছে আমার এই রুমালে সালমানের 1000 টাকা লাগবে। আরে মাত্র 5 মিনিট লাগছে, ওসমান গনির মতো দানবীর বসে রয়েছে। ওসমান বলে হুজুর আমি একাই দিতে পারি, কিন্তু আমি একা দিব না, কারণ সবাই একটু শরীক থাকবে। আমার নবী বললেন, হ্যাঁ ওসমান যা, আমি জান্নাত আজকে তোর কাছে ডাবল জান্নাত বিক্রি করলাম। ওসমান শুরু হয়ে গেল। 1000 দিনার হইতে 5 মিনিট লাগছে। এইভাবে পুটলাটা বাইন দেয় আমার নবী পকেটে, এইভাবে হাতের মধ্যে নিয়ে, হ্যাঁ সালমান টাকা হয়ে গেছে, যা। হুজুর স্বর্ণ? ও সাহাবীরা টাকা তো দিছো, আমার ওসমানরে আজাদ করতে হইলে, আমার সালমান ফার্সির আজাদ করতে হইলে 100 গ্রাম স্বর্ণের টুকরা লাগবে। সাহাবা একরাম স্বর্ণ জমা করা শুরু করলেন। কেউ বোর নাক ফুল, কেউ কানের তা। 100 গ্রাম তার বাড়ির দ্বারের কথা না রে বাবা। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে, জোরে জোরে। জমা কইরা বিশ্বনবী বললেন, সাহাবীরা মাপ দাও তো, হুজুর একটুখানি কম আছে। বুখারীতে আছে না নাই? হুজুর পুরো ডাওয়াই নাই, 100 গ্রাম একটু কিছু কম আছে। নবী আস্তে করে স্বর্ণের টুকরাটা গালের মধ্যে ঢুকাই দিয়া একটা ডলা দিয়ে কয়, এখন মাপ দাও তো। আমার নবীর বরকতি নবীর ওই যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা তো আমার আর আপনার ওই বিড়ি খাওয়া জিব্বা না, সুদ ঘুষের বাজার খাওয়া জিব্বা না, মানুষকে মাইরের টাকার বাজার খাওয়া জিব্বা না, রহমাতুল লিল আলামিনের জিব্বা। স্বর্ণের টুকরায় লবণ লাগায় দিলেন লালা, মাত্র 30 সেকেন্ডে পুরা স্বর্ণ বাকি হয়ে গেছে। হুজুর 100 গ্রামেতে বেশি হয়ে গেছে। নবী বলেন, যা সালমান চল, এই যে টাকা নাও। স্বর্ণ কই? এই যে গাছ, সকালবেলা হইব। اللهم آمين ربنا ظلمنا أنفسنا ولا ترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এরাও গেছে গা, আমিও গেছি গা, মাইকও বেশি ভালো না, আল্লাহ জায়গা আবার কোনোদিন দেখা হইব। আওয়াজ হইব এবার? হবে? এ যুবক হবে? এ স্কুল কলেজের সমন্বয়ক বন্ধুরা, তোরা যদি সরকারে নামাই দিতে পারোস, বাংলাদেশে আশিকে রাসূল হইয়া বেঈমান গুলাকে কি কল্লা নামাই দিতে পারবি না? রেডি হবে এটা? হ্যাঁ, আমার নবী বললেন সকালবেলা হবে। সালমানের মালিক লুবি মালিক, তখনও লুবি, একটু বরেছেন সে ফেরেশতার মতো হয়ে যাবে। এ কই বাগান কো? এরা গাঠটি উস্কা বান্ধিস না, আগে বাগানে খেজুর গাছ লাগাই দিত কো। বেজান রে সালমান ফার্সি বলেন, মালিক ভালো করে আমারে দেই খেলাও, আমার বাড়ি পারস্যে, আমার দেশের একজন সাহাবী আছে, তার নাম বেলাল হাফসি। বেলালের চেহারা যদিও কালো, অন্তরটা ভালো।
আমি সালমানের চেহারা যদিও কালো, আমার অন্তরটা ভালো, আমার নবীও ভালো। আমার ভালো নবী আসতেছে গো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। অপেক্ষা করো, আসতেছে আমার নবী, পৃথিবীর স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র অধিকারী, যার মডেলে মডেলিং হতে বলেছে আমার আল্লাহ, উনি আসতেছে। তুমি তো তারে দেহ নাই, জায়গা ঠিক করো, জায়গা ঠিক কর আছে, আইতে ক এরা 250 গাছে ফল হয়ে পড়বো, আইতে কত নবী। এবার কানবেন। নবী আমার বললেন, সাহাবীরা সবাই 250 খেজুর গাছ জমা করো, কিন্তু খবরদার আমার সাহাবীরা যারা আছো, আজকে যারা 250 বা 100 খেজুর গাছ আমার এখানে জমা করবা, তুমি এই খেজুর গাছটা এখানে লাগাইতেছো না, জান্নাতের আরশে আজিমে লাগাইতেছো। কোন সাহাবী রাত্রে ঘুমায় নাই, সবাই তালাশ করতেছে, এক সাইজের খেজুর গাছ লাগবে। কেউ হাতে ধরে, পাও ধরে, ভাই আমার একটা খেজুর গাছ হাদিয়া দে। করতে করতে ফজরের আগেই বিশ্বনবীর রওজা যেখানে, এর সামনে মসজিদে নববীর যেখানে ছাতি ফুটে, এখানে হাজির হয়ে যায়। এই জায়গাটা কত বরকতপূর্ণ কেন? এই জায়গাটা কেন এত বরকতপূর্ণ? এই জায়গাটাই ছিল আবু আইয়ুব আনসারীর বাগান। এই জায়গায় আমার নবী ঘোড়া হইতেন, হাসান হোসাইন নবীর পিঠের উপর উঠতেন। এই জন্য হাজিরা মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নার পরে, আসল মসজিদের পরে এই জায়গাটা সবচেয়ে বেশি লাইক করে, বরকতপূর্ণ জায়গা। তো এইখানে জমা হয়ে গেল। বিশ্বনবী বললেন, সাহাবীরা তোমরা সবাই গর্ত খুঁজবা, গর্ত খনন করবা, কিন্তু কেউ নিজের হাতে গাছ লাগাবা না। গাছ লাগাবো আমি, গর্ত খুঁজবা তোমরা। গাছগুলা রেডি হয়ে গেল সালমানের বাগানে। সালমানের মালিককে ডাকা হইল। 100 বা 250 গাছের গর্ত হয়ে গেল। বিশ্বনবী বিসমিল্লাহ বলে এক এক করে লাগানো শুরু করলেন। ওমর বলে চাষতে রক্ত হয়ে গেল, লাগাইতে লাগাইতে একটা ওমর দাম করে লাগাই দিছে। নবী বুঝতে পারছে এটা ওমর লাগাইছে, নবী কিচ্ছু কয় নাই। নবী বুঝাইতে চাইছে, ওমর রে তোর হাত আর আমার হাত এক না, এটা বুঝাইতে চাইছে। রেডি রেডি। নবী আমার এক বদনা পানি দিয়ে ছিটাই দিয়ে বলেন, এ সালমান, পুরা বাগানে পানির বদনিটা ছিটাই দিয়ে বলে দে, বারাকাল্লাহু ফি হায়াতি, বারাকাল্লাহু জিসমি, বারাকাল্লাহু ফি রায়হানা। এই বাগানগুলোর ভিতরে আল্লাহ আপনি সুন্দর ব্যবস্থা করে দেন না, এই বাগানগুলোর ভিতরে আপনি বরকত ঢুকাইয়া দেন, এই দোয়া করে দে। নবী আমার চলে গেলেন। আরে ফজরের আগে সালমান পাগলের মতো দৌড়াইছে, নবী ও সব গাছ একসাথে ফল আইছে, ফল পাকছে, পাইকে কাইন গুলো জ্বলতাছে। এই যে সালমান ফার্সির বাগানের সর্বশেষ 1988 সালে যেই খেজুর গাছটা সালমানের জামানা থেকে 1400 বছর আগের থেকে একটা মাত্র খেজুর গাছ ছিল নবীর হাতের বানানো, ওইটাও যখন মারা যায় তখন এটাকে মানুষের মতো গোসল দিয়ে দাফন দেওয়া হয়। সারা পৃথিবীর রাজা বাদশারা ওই দাফনের মধ্যে অংশগ্রহণ করছিল। আমাদের দেশের তদানীন্তনকালে যে সরকার ছিল, ইরশাদ, ভুলে গেছেন গা? ইরশাদ না কে ছিল, সেও গিয়েছিল ওই গাছটাকে দাফন করার সময়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এটা আমার নবীর হাতের বাগান। সালমানের বাগানে আর নবীর হাতের বাগানের কোনো খেজুর গাছ আর বাইসা নাই। মনে রাখতে হবে, এখন যেগুলো শোনে এগুলো বাউতাবাজি। হে মুসলমানের পোলা, ওই 99 সালেই শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে সব গাছে খেজুর দরিয়া পাইকা টুকটুক করে কি সুন্দর পাইকা ঝুলে রইছে, কিন্তু একটা গাছ যেমনে লাগাইছে এমনি রইছে। ওই যে ওমর লাগাইছিল। বাজান রে, সালমান ফার্সির মালিক বলতেছে এইটা কেন এরকম? সালমান ফার্সির মালিক বলে, সালমান রে তোর নবীরে ডাক দে। এইটাও একই রকম হতে হবে বাজান। এবার তাকান, আমার বিশ্ব নবী বললেন গাছটা তোমরা উঠাও।
সাহাবীরা উঠায় দিলেন, নবীর হাতে আবার রোপণ করলেন। পরের দিন সকালবেলায় একরকম হয়ে গেলেন। এইবার দিলটা নরম করবেন। সালমান যখন গাঁটটি বুসকা লইয়া নবীর বাড়ির দিকে মসজিদ নববীর ভিতরে রওনা দিছে, ও বাজান সালমানের মালিক বলে, সালমান রে, তুই কেমনে ভাবলি রে সালমান এই বাগান আর আমার নামে রাখবো? আমি জানি এই বাগান থেকে তুই চলে গেলে একটা গাছও বাঁচবে না। সালমান, এটা আমার বরকত নয়, তোর বরকত নয়, আমার কলিজার টুকরা নবীর বরকত রে সালমান। আমি তোর নবীর আগেই চিনছিলাম, কিন্তু ওনার হাতে এত বরকত আমি বুঝতে পারি নাই রে সালমান। তোর নবীরে আমারে মাফ করে দিতে কর, তুই আমারে কালেমা পড়ায় দে। আরে এখনই দলিল পড়সায়াল নাম জারিয়ার তোর নবীর সামনে আমি দলিল করে দিলাম, আজ থেকে এই বাগান সালমানের বাগান। এ আমার দোহারের কলিজার টুকরা বাইরে রে, সালমান ফার্সির বাগানে কিয়ামত পর্যন্ত জান্নাতের খুশবু আসবে বাবা। কারণ সালমান ওখানে বসে আমার নবীর জন্য পাগল ছিল। সালমান যখনই বিপদে পড়তো বাবা, নবীর ইন্তেকালের পরেও সালমান ফার্সি বেঁচে ছিল বাবা। সালমানের বয়স 300-র উপরে ছিল গো বাবা। সালমান ফার্সি নবীর ইন্তেকালের পরে আর মদিনায় থাকে নাই। বিলালের মতো সালমান ফার্সি মদিনা ছাইরা চলে যায়। কেউ বলেন সালমান মৃত্যুর আগে আবার মদিনায় আসে, কেন আসে? বিশ্বনবী বলে, সালমান রে, আমার মদিনা ছাইরা বিলাল চলিয়া গেল, তুই আসে কো চইলে গেলি? কারণ তোর কালেমা পড়ার ভিতরে আমি নবীর কত মুআজিজা। শেষ জামানার আলেমগুলা তোর ইসলাম গ্রহণের কথা বলবি আর কানবে, শ্রোতারাও কানবে। যারা তোর কথা শুনিয়া কাঁদবে রে সালমান, তোর বাগানটা দেখার জন্য হাজিরা পাগল হয়ে যাবে। যখন আলিম ওলামা শুনে এটা সালমান ফার্সির বাগান, ও বাজান, গত রমজান আমি সালমান ফার্সির বাগানে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম গো বাবা। ওখানে আমি তারাবির পরে গেছি, ইফতারিও করছি বাবা। একদিন ইফতারি করছি সালমানের বাগানে, আর একদিন তারাবির পরে বসছি বাবা। তাহাজ্জুদের সময় ওইটা মসজিদে নববীতে আসছি, মনটা চাইতেছিল সালমান রে, নবীর সাথে কি প্রেম খেলাইছো তুমি। আল্লাহ, এরাও তোমার নবীর পাগল, জোরকার মারহাবা। আল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক থেকে হাদিস খানা বর্ণনা, সালমান ফার্সি কিয়ামতের মাঠে নবীর পিছনের সিটি বইয়া জান্নাতে যাবে। আমাদের জন্য না খান্দা গোলাম হিসাবে একটা জান্নাতের সিট দিয়ে দিল আল্লাহ। আল্লাহ, একটা বার হলো তোমার নবীর একবার স্বপ্নে দেখে দাও আল্লাহ। সালমান ফার্সি তার বাগানে বসে যতদিন মালিকের ঋণ শোধ করতে পারে নাই, ওই খেজুর গাছের সাথে পিঠ লাগাইয়া কাঁদতো আর বলতো, তোমার নবীর কাছে কবে নিবা, কবে নিবা? সালমানের চোখের পানি যদি কবুল হয়, আল্লাহ যারা নিয়ত করছে একবার হলো তোমার নবীর রওজার কাছে লইয়া যাবা আল্লাহ, একবার হলো উমরা করার তৌফিক দিবা আল্লাহ, একবার হলো হজ করার তৌফিক দিবা আল্লাহ। সালমান ফার্সি যদি খুঁজতে খুঁজতে নবীরে পাইতে পারে, তোমার এই আশিক গুলাকে একবার মদিনায় লইয়া যাবা আল্লাহ। মদিনায় যাওয়ার নিয়ত আছে? যাবেন ইনশাআল্লাহ? যাওয়ার নিয়ত আছে বাবা? তাহলে একটা কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হাত উঠান, নামান হাত। আর একটা কাজ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। রাজি আছেন? মা বাবার খেদমত যারা করবেন, ফট করে দেখবেন মা দোয়া দিয়ে দিলে আপনি মক্কা মদিনা যাইতে পারছেন। আমি ইলিয়াস রহমান যদি আমার জীবনের 2004 সালে আমার জীবনে প্রথম হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি তখন ঢাকা কেরানীগঞ্জ হাস্তাবাদের ইমাম ছিলাম। আমি মাত্র 2500 টাকা বেতন পাইতাম ইমামতি কইরা। 2500 কত?
ঘর ভাড়া দিতাম 1200, থাকে কত 1300। এই 1300 দিয়ে পুরা মাস চলতাম। 2002 সালের কথা কই, 1300 টাতে পুরা মাস চলতাম, টানাটানি হইতো। ওই 2500 টাকা বেতন পাওয়া অবস্থায় 5000 টাকা জমাইছিলাম। এই জমাইয়া জীবনের প্রথম 2004 সালে হজে যাই 85,000 টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। আরাফার মাঠে বইয়া মাওলার কাছে কয়েকটা জিনিস চাইছিলাম। আপনিও আজকে চান চেয়ারম্যান হইবেন, হইতে পারবেন। আপনি জীবনে নবীরে দেখতে চাইবেন, দেখতে পারবেন। আমার নবীরে ভালোবাসতে চাইবেন, এখন বাসতে পারবেন, আলহামদুলিল্লাহ বলেন। যখন আমি আমার জীবনের প্রথম যখন 2500 টাকা বেতন পাই 5000 টাকা জমাইছিলাম হজে যাবো নিয়ত করে। এইভাবে জুমান আলেম ওলামা দেখবেন আল্লাহ টান দিয়ে লয়ে গেছে। জমাইছি, হঠাৎ করে তখন বিএমপির একজন চেয়ারম্যান ছিল, নাজিমউদ্দিন চেয়ারম্যান হাসনাবাদে, অত্যন্ত কাছের মানুষ ছিল আমানুল্লাহ আমান সাহেবের। উনি ওনার ভাই হজে যাবে, হঠাৎ করে আমার বলতেছে যে হাদি সাহেব আমাকে লেগে দোয়া করেন, আমরা ফুল ফ্যামিলি হজে যাবো। চেয়ারম্যান সাহেবের 2 বউ সহ তার ছেলে মেয়ে সবাই যাইব, দোয়া করেন। কইলাম ভাই আপনার টাকা আছে, আপনারা যাইতে পারেন। এই কথা কইয়া হাতটা ধরে কাঁদতে দিলাম। ভাই আপনি তো আল্লাহর ঘরটা যখন ধরবেন, আপনি আমার কথাটা কইেন, আমি যেন যাইতে পারি। এই কথাটা তার অন্তরে লেগে গেছে। যাইয়া বললোকে পরামর্শ করে চেয়ারম্যান নাজিমউদ্দিনের সাথে চেয়ারম্যানের সাথে পরামর্শ করে কয় ভাইরে আমার টাকা আছে, আমরা ফ্যামিলিতে 14-15 জন যাইতেছি, মধ্যপরা ইমাম সাহেব লয়ে যাই। ইলিয়াস রহমান জিয়াদের জীবনে প্রথম হজ। চেয়ারম্যান সাহেব বলল ঠিক আছে যা, যে কয় টাকা লাগে দিয়ে দিন না, যা। আমরা আসরের সময় জুমার সময় আমি কইলাম দোয়া চাইতে আইলো। 14 তারিখ ফ্লাইট, কইতাছে 14 তারিখ, হ্যাঁ নভেম্বরের 14 তারিখ ফ্লাইট। মাশাআল্লাহ 1 তারিখ নভেম্বরের দোয়া চাইলো। আমারে বললো হুজুর আপনার মনে হয় কবুল হয়ে গেছে, কি পাসপোর্ট আছে? আমি বললাম না রে ভাই, কি এর পাসপোর্ট পামুক কই, টাহাটু আছে আপনার কাছে? আমি বললাম ভাই কি হয়েছে? আপনি আমার সাথে যাবেন। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, জাতের কসম, জাতের কসম। যখন শুনলাম আপনি আমাকে লগে যাবেন, আধা ঘন্টা সেজদায় পড়েছিলাম। এ মালিক তুমি বলে এইভাবে কবুল করো। চলে গেল শফি সাহেব, পাসপোর্ট হয়ে গেল। হ্যাগোর সাথে আমিও সফরে হাজির। আরাফার মাঠে 3টা জিনিস চাইছিলাম। 1 নাম্বার চাইছিলাম তুমি আমারে কতবার আনবা এটা আমি জানি না। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের লাগানো সেই নিম গাছের নিচে দাঁড়াইয়া মুফতি আব্দুর রহমান সাহেব আমাদের সফরে ছিলেন। ফকিহ মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব উনি বলছিলেন আরাফার মাঠে আসরের নামাজের পরে যে যা চাবে আল্লাহ তাই কবুল করবে। আসরের পরে হাত তুললাম, লম্বা চওড়া মাগরিবের আগ পর্যন্ত, বেলা ডোবার আগ পর্যন্ত চিল্লাইলাম যে পরের টাকা আমার আনছো, নিজের টাকায় কবে আনবা? আমার মালিক এমনই কবুল করছে, ওই যেতে যাওয়া শুরু হয়েছি বছরে 2বার 3বারও যাই, কিন্তু কারো টাকায় যাই না, আল্লাহ ভালনা লাগলি যাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি কোন ট্রাভেলসের মালিক না। এই যে আপনাদের ছেলে নূর মোহাম্মদ, ও ভাড়া থাকতো, এখন ও ফ্ল্যাট বিক্রি করে, ওই যে কইছেন আমার আগে আমার ভাই সাইফি সাহেব, হামিদুর রহমান সাইফি, মাসে 10 কোটি। আপনারা শুনছেন তার মুখে, এটা আমি জানি কি এর কার 10 কোটি আর 15 কোটি, এগুলা এখন নূর মোহাম্মদের কাছে এগুলা কিছু মনেই করে না। আল্লাহ তার এত সম্পদ দিছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? তার একটা বিল্ডিং এর পিছনে প্রায় 60 কোটি 70 কোটি 100 কোটি টাকা খরচ হয়। অতএব দোয়া চাই আপনাদের কাছে, আপনাদের ছেলে আপনাদের সামনে পাম দিয়ে ফুলাইলে আপনারা কেমন ও চিনি, আর দাঁতেরও চিনি, ওর বাপেরও চিনি, গামছা পরে কত আমাকে বাজার দিয়ে বাগুন বেচতে আইছে। এই তো কবেন, শুনান তো কবেন না, কবেন যে বাস দেওয়া যায় ওইটাই কবেন আপনি। কথা কর না কেন? এটা আপনাদের এলাকার ছেলে, এখন এতবার একজন ব্যবসায়ী হয়েছে, দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ যারা আসতে কয় দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করবেন তো ইনশাল্লাহ? দোয়া করবেন তো? এই যে মাদ্রাসার মুতাল্লি 10 টাকা তো নেই না, বরঞ্চ তার ব্যবসার 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে। এই লেগে তো তার সম্পদ বাড়ছে, আলহামদুলিল্লাহ বললেন না?
আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আল্লাহ আমার সম্পদ কোনোদিন ছিনাই নেবে না। কেন জানেন? আমার সম্পদের 10 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি। আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আবার দেখেন আমার নানার বাড়ি, এই যে গত পরশুদিন 4 লক্ষ টাকা দিছি। আল্লাহর শুকর, বলতাম না, বলতে হয় আপনাকে মনটাকে তৈরি করার জন্য। 4 লক্ষ টাকা দিছি ছাদের রড কেনার জন্য, গত পরশুদিন আমার গ্রামের বাড়িতে। আমার বাপের বাড়িতে দিছি 1 লাখ। আমার নানার বাড়ি, যেখানে আমার জন্ম দক্ষিণী মা ঘুমাই রয়েছে যে মসজিদটার পাশে, ওই মসজিদে দিছি 4 লাখ। আর আগে দিছি 4 লাখ, এই 8 লাখ আমার দেওয়া হয়ে গেছে ওই মসজিদে। আলহামদুলিল্লাহ বলেন। বুঝলেন কেন দিছি জানেন? আপনি আবার তো ভালোর জায়গায় সমালোচনা বেশি করেন। এটা আপনাকে কেন শুনাইছি? আল্লাহর কসম, আপনারা আমার ভালো করবেন, দোয়া দিবেন এই জন্য না, শুনাইছি এই জন্য যে একজন আলেম সেও গোপনে দান করে, আপনারা জানেন না। আর না বললে কইতে জানবেন, বলারও দরকার আছে। কথা কন না কেন? কেন বলার দরকার আছে? মাঝে মাঝে আপনারা শুই না আমাকে দেখে আপনারাও দেন। কথা কন না কেন? কি দেয়ার নিয়ত আছে তো ইনশাল্লাহ? তা আমি যদি পারি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতে, বাবা আপনাকে মনটা চায় না? চায়, চায়। 30টা সেকেন্ডে এমন কোন আল্লাহর পাগল আছেন কি এই বালিকা মাদ্রাসায়? বাবা পুরুষ মাদ্রাসায় সবাই দেয়, বালিকা মাদ্রাসায় কেউ দিতে চায় না। আপনাকে 2টা পাও ধরি, আপনার টাকা দিতে হবে না। মানুষ যদি কম হন আর বেশি হন, মাঠটা ছাইরা মোনাজাতের আগে কেউ যাবেন না। কে কে আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ একটু দেখো তো, যদি মোনাজাতের আগে এগুলো উঠে জায়গা, এগুলো বাড়ি ঘর চিনো, যেই রাস্তা দিয়ে যাবে ওরা লুলা বানায় হেলাব আল্লাহ। ওই যে হাত নামায় ডরে না রে ভাই, তোর কিচ্ছু হইব না। আলহামদুলিল্লাহ কোন তুই খালি বইয়া থাক, আল্লাহ তোরে খালি টাকা দিবে আর দিবে, আর ব্যাংক বইরে থুয়ে দিবি ইনশাল্লাহ বলেন। টাকা পয়সা দেয় কে? নেয় কে? এইটা যদি বিশ্বাস থাকে না, আপনি মরার আগে কোটিপতি শিল্পপতি হয়ে যাইতে পারবেন। এই নূর মোহাম্মদ ওর বাপের খেত বাইছে গহেনে গেছে কেরানীগঞ্জ, কিচ্ছু লয়ে যায় নাই। নিজে আল্লাহ পাকের রহমতের বরকতি সে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তার ব্যবসার রাস্তা শিখাই দিছে, এখন তার আল্লাহ বানাই দিছে। ইলিয়াসুর রহমান জিহাদির বাবা এলমে দিন শিক্ষা করে আল্লাহর হুকুমে দিয়া দিছে। আজকে আমার বাবার কষ্টের ফসল দিয়া আমি ইলিয়াসুর রহমান জিহাদি এলম শিখছি। আজকে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় আল্লাহ নিয়ে গেলে, কথা বললে আমার পাগলগুলো, আমার যুবক ভাইগুলো চাতক পাখির মতো তাকায় থাকে। আলেমরাও কান্দে, আলেম সারাও কান্দে। এটা আমার দোয়া না, এটা আমার বাবার দোয়া। কি ভাই, তোমরাও মা বাবার দোয়া নিতে রাজি আছো না? মাত্র 1টা মিনিট আমি আপনাদের কাছে হাত পাততে বো, 1টা মিনিট। আল্লাহর কোন বান্দা আছেন এই মহিলা মাদ্রাসাটার লাইয়া, হুজুর আমার আব্বা নাই, আমার জন্ম দুঃখিনী মা নাই, বসেন। 30টা সেকেন্ডে আল্লাহর একটা পাগল আসেননি যে 1 বছর সময় লাগাইয়া হইল এই এতিমখানা মাদ্রাসাটায়, হুজুর আমার বাবার জন্য, আমার মার জন্য, মার জন্য 50, বাবার জন্য 50, 1 লক্ষ টাকা এই মহিলা মাদ্রাসায় আমি দিব। বলেন তো আল্লাহর কোনো পাগল আসেননি যে 1 লক্ষ টাকা 1 বছর সময় দিলাম, আপনি আস্তে আস্তে করে 10,000 5,000 করে দিয়ে দিয়া আমার আল্লাহর রসুলের ঘরের এই মহিলা মাদ্রাসার